এই পদ্ধতিতে আপনারা একবার বেগুনি বানিয়ে দেখুন, সারাদিন রেখে দিলেও কিন্তু এমনটাই মুচমুচে থাকবে। না লাগবে বেকিং পাউডার, না লাগবে সোডা। কতটা ক্রিস্পি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এই যে দেখুন, ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কথা দিয়ে বলতে পারি যে এইভাবে বেগুনি বানালে সারাদিন রাখলেও কিন্তু কোনোভাবে নরম হয়ে যাবে না। যেমনটাই গরম তেল থেকে তুলেছেন মুচমুচে, তেমনটাই কিন্তু সারাদিন থাকবে। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর মুচমুচে বেগুনিটি দেখে নেওয়া যাক। বেগুনিটা বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি। বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নেব। সাইডের গুলো বাদ যাবে। এইভাবে করে পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এই বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এইভাবে জল ঝরিয়ে একটা বাটিতে তুলে রেখেছি। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কাপ ভর্তি করে 1 কাপ নিয়েছি বেসন। সমস্ত উপকরণ মাপটা ঠিক রাখলে কিন্তু আপনারাও এরকম মুচমুচে বেগুনি বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন, চালের আটা কিন্তু ওই কাপেরই হাফ কাপ নিয়েছি। ওই কাপেরই হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার। এই কাপেরই হাফ কাপ নিয়েছি ময়দা। হাফ টিস্পুন নিয়েছি চিনি। পরিমাণ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। 1 টিস্পুন নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। 1 টিস্পুন নিয়েছি আদা রসুনের পেস্ট। হাফ টিস্পুন নিয়েছি গুঁড়ো গরম মশলা। এই জিনিসটা আপনারা করলে কিন্তু কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডার প্রয়োজনই হবে না। কথা দিয়ে বলছি, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। কড়াইতে আমি 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নেব। তেলটাকে আমি গরম করে নিয়েছি। গরম তেলটাই কিন্তু এই বেসনের মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে বরফ ঠান্ডা জল নিলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন। অল্প অল্প জল দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা কিন্তু পুরোপুরি তৈরি হয়নি, এখনো একটু জল লাগবে। তার আগে কিন্তু টানা 5 মিনিট খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। এই ফেটিয়ে নেওয়ার ফলে কিন্তু বাবলসটা তৈরি হবে আর বেগুনিগুলো কিন্তু একদমই ফুলকো পারফেক্ট বেগুনি তৈরি হবে। এইভাবে কিন্তু 3-4 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা যত স্মুথ হবে আর যত ভালোভাবে ফেটানো হবে, বেগুনি কিন্তু তত পারফেক্ট হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি গরম করে নিয়েছি। একটা একটা করে বেগুন নিয়েছি। এইভাবে করে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বেগুনই আপনারা দেখবেন কত সুন্দরভাবে ফুলবে। এবার সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রতিটা বেগুনি কিন্তু একদমই ফুলকো হবে। ওপর থেকে এইভাবে তেলটা ছেটানোর পরেই দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। জালটাকে মিডিয়ামে রেখে কিন্তু বেগুনিটা ভাজতে হবে। খুব বেশি জাল দিলে আবার ভেতরে হবে না।
এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা বেগুনি দেখবেন আপনারা কত সুন্দরভাবে ফুলছে এবং পারফেক্ট হবে। এই যে দেখুন, আবারও একটা আমি দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। আর উপর থেকে এইভাবে তেলটা ছেটে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কত সুন্দরভাবে বেগুনিগুলো ফুলছে। দেখুন, এইভাবে আবারও একটা ভেজে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো বেগুনি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু মানে এমনই ক্রিস্পি থাকবে। এই পদ্ধতিতে আপনারা একবার বেগুনি বানিয়ে দেখুন, সারাদিন রেখে দিলেও কিন্তু এমনটাই মুচমুচে থাকবে। না লাগবে বেকিং পাউডার, না লাগবে সোডা। কতটা ক্রিস্পি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এই যে দেখুন, ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা দেখলেন কত সুন্দর ফুলকো ফুলকো মুচমুচে বেগুনিগুলো কত সহজে বানিয়ে নিলাম। দোকানের স্বাদ কিন্তু হার মানবে বাড়িতে বানানো এই বেগুনির কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।